অবহেলিত জীবন বড়ই বেদনাদায়ক। খুব কাছের কেউ অবহেলা করলে খুব বেশি কষ্ট লাগে। না পারা যায় তাকে ভুলে থাকতে, আর না পারা যায় তার সাথে মন খুলে কথা বলতে। অবহেলার শব্দটি ছোট, কিন্তু তার তাৎপর্য অনেক বিশাল। জীবন হচ্ছে এটি সংগ্রামী পথ। এখানে যে কত কিছু পর্যায়ক্রমে আপনার কাছে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু তবুও টিকে থাকার জন্য হলেও সদা সর্বদা আপনাকে প্রস্তুত থাকতেই হবে। মনে রাখতে হবে, এই পৃথিবীটা আমাদের কাছে ক্ষণস্থায়ী, সেই সাথে ক্ষণস্থায়ী কাছে থাকা মানুষগুলো। কারণ মহান রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর তিনি নির্ধারণ করে দিয়েছেন যে আমরা এই পৃথিবীতে ঠিক কতক্ষণ পর্যন্ত অবস্থান করব, আর ঠিক কখন চিরকালের মতো পাড়ি জমাবো না ফেরার দেশে। পৃথিবীর সব কিছুই মায়া, সব কিছুই একটা স্বপ্নের মতো। মাঝে মাঝে ঘুমালে যে সুন্দর স্বপ্নগুলো চোখে পড়ে, ঠিক তেমনই করে পৃথিবীর এই জীবনটাও আমাদের কাছে একটা স্বপ্ন, যেখানে ভালো মন্দ, হাসি, আনন্দ, কষ্ট, অবহেলা সব কিছুই বিরাজমান। কিন্তু অবহেলা এমন একটা জিনিস যা মানুষকে হতাশাগ্রস্ত করে ফেলে, আর এই অবহেলাটা সবচেয়ে বেশি বেদনাদায়ক হয় যখন সেই মানুষটার কাছে অনেক বেশি চাওয়া পাওয়া থাকে। কত স্বপ্ন, কত ইচ্ছা ভেঙ্গে চুরে হারিয়ে যায় সময়ের চড়া স্রোতে। আর এভাবে চলতে চলতে কেউ কেউ তার ভালোবাসার মানুষকে পায়, আর কেউ পায় না। আবার এমনও কিছু মানুষ আছে তাদের ভালোবাসার মানুষকে জানাতেই পারে না যে সে তাকে ভালোবাসে। আবার কখনো কখনো কিছু সম্পর্ক অবহেলাতেই কেটে যায়, কিন্তু সব শেষ এর পরিসমাপ্তি ঘটে মৃত্যুতে। কেউ ভুলের বশবর্তী হয়ে আত্মহত্যার মতো মহাপাপ করে ফেলে, কেউ বা দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সর্বদা পাপ কাজে লিপ্ত হয়। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার উসিলায়। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই সমাধান আত্মহত্যার মতো এই জঘন্য কাজ কোনো মতেই করবে না। যদি কেউ অবহেলা করে তাহলে অবশ্যই আপনি আল্লাহর কথা স্মরণ করবেন। বিশ্বাস করুন, আপনি যে কারণকে কেন্দ্র করে আত্মহত্যার মতো এত জঘন্যতম কাজ করবেন তার কিছুই হবে না। মহান আল্লাহ বরং আপনার কাছে কৈফিয়ত চাইবেন, কারণ এই জীবন আপনার, আর জীবনকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন। কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন তার সমস্ত নির্দেশনা তিনি পূর্বেই প্রদান করেছেন। আমরা যারা নিজেদের জীবন নিয়ে সচেতন এবং আল্লাহকে ভালোবাসি, তারা সর্বদা দিন দুনিয়ার কথা মাথায় রেখেই চলাফেরা করি। আর একজন মুমিন ও মুসলিম ব্যক্তির সবচেয়ে আপন মহান আল্লাহ তাআলা। মনে রাখবেন, এই পৃথিবীর কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কারোর নেই। তাই কেউ অবহেলা করলে তাকে আপনি যতই বোঝাতে চান না কেন, সে বুঝবে না। তাই কেউ যদি আপনাকে অবহেলা করে, দোষ তার নয়, বরং দোষ আপনার, কারণ আপনি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছেন। আর সবচেয়ে নির্মম একটি সত্য হলো, পৃথিবীতে আপনি যার কাছে যত আশা করবেন সেই আপনাকে কষ্ট দেবে আর অবহেলা করবে। একমাত্র মহান আল্লাহ আমাদের সব চাওয়া পাওয়ার গুরুত্ব দেন, এবং তিনি সর্বদা আমাদের পাশে থাকেন, আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমাদের মনোবাসনা পূরণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তাই যদি কারো কাছ থেকে অবহেলা পেয়ে থাকেন, ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন, আর নিজে থেকে চুপ হয়ে যান। কোনো রকম ভুল বা দোষ ছাড়াও যদি কোনো মানুষ আপনাকে অবহেলা করে, তাহলে তার কারণ খুঁজে বের করুন আর সমাধানের চেষ্টা করুন। চেষ্টার পরও যদি অবহেলা প্রবাহমান থাকে, তাহলে সরে দাঁড়ান। এই পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে যে দোষটা আপনার নয়, দোষটা তার। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং নবী রাসূলগণের আদর্শ নিয়ে তার ইবাদত বন্দেগী করার মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন।